করেছিলেন। সেই যে বাবা হরিতকে মুখাশ্বতী সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা, স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে। গোপীনাথ, ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেব না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছেন। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বললে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোন বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে? তুই বল। গোপীনাথ বলল, বাবা, কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়বো, আমি 1 মাস অবিষণ্ণ খাবো, আমি পিণ্ডদান করবো, আমি সাধু ক্রিয়া করবো, আমি বাৎসরিক ক্রিয়া করবো। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায়, স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, আপনারাই তো ভাবতে পারছেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবীকে একটু ভালোবাসা যায় না? হরি বল, হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবাসা একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি
করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণ নাবিককে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন, আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করে। হরি বল, হরি বল। এই সংসার বিশ্বনলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবার নাম গাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়ে গোপীনাথ
অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করলো, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারী পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বছরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব। পরের দিন পূজারী উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই, ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। বলো আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারী গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারী ঠাকুর, পূজারী ঠাকুর একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারী বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো। আমাদেরকে গিয়ে বলল মা, ও মা আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম তুই কার ছেলে রে? বলে আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়ে গতকাল গিয়েছিল, কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে, কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারী ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল। গোপীনাথ তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়ন নিয়ে এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়ন নিয়ে এলো তারা দেখতে পেল না। কেন?
গোপীনাথ বলেছিল যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরির তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে তো অরুণ বরুণ আখি চারি পানে চায় আর পুরব পরাণ মনে আমার নরহরি গায় ওই আমার নরহরি দাসে কাহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে বলে এইবার লীলা তো প্রকাশ হলো নরহরি নরহরি দাসে কাহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে লীলা প্রকাশ হলো নরহরি দাসে কাহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে বলে লীলা প্রকাশ হলো নরহরি দাসে কাহে এইবার লীলা প্রকাশ হলো আমার নরহরি দাসে জানি তাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে বলেন সচিন নন্দন গৌর হরি কি নবদ্বীপ ধামে কি সচি মাতা কি ভক্তবৃন্দ কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। জানি তাই গৌর হরি হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো কেমন ওরে রাখালে রাজা বলেতে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাজা বলে দেবে কোথায় ভগবতী শ্রীরামনা উজান বই যায় বেশি ঘাটার বংশীবর আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরায় পথের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে নাগর বাঁশরি বাজায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানু বাঁশরি বাজায়
রাধে 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 রাধে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ 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 কৃষ্ণ। ওরা খিচুড়ি স্কুলেও যায় না। রাধে কি বলতে হয়? রাধে বলে রাধে 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 রাধা রানী কি জয়। আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে 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 রাধে। ওইদিকে হচ্ছে না বলো। বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, হ্যাঁ ঘুরে ফিরে দাম থেকে ঘুরে একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে ও হরি নামে কথা বেরোয় না। একটু জোরে বলবেন, বলো রাধে 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 রাধে। वृंदावन में राधा कुंड में कुंडा में गोवर्धन में नंदगांव में बरसोना में अली गली में भुवन में गली में राधे राधे रावत में गोकुल में बरसोना में राधे 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 राधे। আমার বাবার আর মায়েদের মধ্যে সবাই মিলে বলবেন, বলো রাধে 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 প্রেম से बोलो, রাধে রাধে जोर से बोलो, রাধে राधे 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 बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली रात है। राधे 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 बोलो वृंदावन धाम की जय राधा रानी की जय बाके बिहारी लाल की जय जय निताई गौर हरि हरि बोल जय राधे। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলছে, অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম বলে চম্পন বহেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। हरि बोल हरि बोल বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায় বলুন? জটিলা কুটিলার ঘরে। আচ্ছা বলুন তো, সত্যি কি জটিলা কুটিলা বলে আদৌ কেউ পৃথিবীতে ছিল? ছিল না। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। राधे राधे আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছে। কিন্তু গোষ্ঠে এসে এমন সময় নিজেরা বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে। সুবল বলছেন, কানাই আয় কানাই, কি হয়েছে তো? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস, কি হয়েছে তোর? গোবিন্দ বললে, জানিস রে সুবল, আমার না রাধা বদন মনে পড়েছে তোর বদন দেখে। তোর রাধা বদন মনে পড়েছে? আগে বলবি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। সখার সঙ্গেতে কত হো রঙ্গেতে খেলায়ে বিনোদ খেলা। সকল সঙ্গেতে কত রঙেতে খেলায় বিনোদ খেলা। সুবল বদন মেহেরি তখন আপনি হওয়ার ভোলা। বল বদন মেহেরি তখন
মধুবনে জয় মোহন মুরলী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হওয়ালতা তাই গৌর হইব সদা বিনোদিনী আপনি রইলি ওম নিবাসী বেজে উঠিলা বেজে উঠিল রাধে রাধে বলে ওম নিবাসী বেজে উঠিলা রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে শ্রী রাধে বলে অগ্নিবাসী বেজে উঠিল রাধে দিবা কর বলে অগ্নিবাসী বেজে উঠিলা রাধে কৃপা কর বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে কৃপা কর বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল বলুন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয় ওই বাঁশি বেজে উঠেছে যেই বাঁশি বেজে উঠেছে অমনি রাধা রানী ললিতা বিষ্ণু রেখা সুদেবী রঙ্গদেবী চিত্রা সুচিত্রা আদি অষ্ট সখীকে ডেকে বলছে আই ললিতা আই বিশাখা শুনতে পাচ্ছিস ওই বাঁশির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন ওই যে বেজে উঠেছে বাঁশি বেজেছে বাঁশি বেজেছে এই! আমি আর থাকতে পারবো না আমি আর এখানে থাকতে পারবো না আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে তো সাউন্ড একটু বাড়াবে বড় ক্যাট কেটে যাচ্ছে যে রাধে আমাকে নিয়ে চল কৃষ্ণ প্রেম অত সস্তা বস্তু না অত সস্তা না কেন এই যে কৃষ্ণ প্রেম আমি যেন প্রায় বলি শিখাবে কার মা প্রকৃত মাকে ভালো হতে হবে কেন আস্তে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে ভীম বলছে আমার জন্য জয় অর্জুন বলছে আমার জন্য জয়